হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো যে টপিক টেনে হচ্ছে সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত টপিক। তো নিশ্চয়ই তোমরা আগের আমার ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওবিসি লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে কী হয়েছে এবং তোমরা সেই লিস্টে কীভাবে তোমরা আবার নতুন করে রিনিউ করবে বা আপডেট করবে সেইটা নিয়ে সে একটা ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটা যারা দেখে আসোনি তারা সেই ভিডিওটা দেখে আসো, এবং সেটা দেখে আসলে তোমরা অর্ধেক মানে টোটালি হাফ বুঝে যাবে, আর এই ভিডিওটা দেখলে টোটালি তোমাদের পুরোটাই ফুলই বুঝে যাবে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমি আগে যে একটা ভিডিও টপিক বানিয়েছিলাম যে যাদের মানে ওবিসি যাদের মানে এ থেকে বি চলে এসছো বা ওবিসি বি থেকে এ চলে এসছো, তো সেইটা নিয়ে এই ভিডিওতে টপিকটা আমি বলছি। তো সেটা আর কি যারা মুসলিম ভাইরা আছে তাদের নাকি ওদেরকে আবার চান্স বেশি দিয়েছে, যে ওরা বেশি পেয়েছে, এবং হিন্দু ভাইরা যে আছে ওদেরকে নাকি এ থেকে বিয়ে করে দিয়েছে, এরকম কিছু শুনছিলাম। ঠিক আছে, তো এরকম একটাই কথা উঠে এসছে, এবং বা তোমরা যে শুনেছিলে যে সেই মানে চেঞ্জ হয়ে গেছিলো বলে প্রচুর পরিমাণে ওবিসি বি মুসলিম ভাইরা যুক্ত হয়ে গেছিলো, তো সেই জন্যে তার উপরে কেস করা হয়েছিল। তো সেই জন্যে নতুন করে যে কেস হয়েছিল তো সেইটা নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব। তো সেটা যারা বুঝতে পারো না যে ব্যাপারটা কি হয়েছে, তো সেটা আমি এই ভিডিওতে খোলসা করে বলবো। তো সেই জন্য বলছি চ্যানেলটা ফলো করে রাখো, এবং এখানে চ্যানেলে খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও করা হয় এবং আপডেট, এবং তার সাথে নানা রকম টপিক নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়। ঠিক আছে, কোনো কিছু বিজ্ঞপ্তি বেরোনে ভিডিওতে আলোচনা করা হয়। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো কেউ স্কিপ করে দেখবে না, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে চলেছে, কারণ এটা তোমাদের একদম লাইফের ব্যাপার। কারণ এক্সাম নিয়ে ফুল ভিডিও, যে এক্সাম কেন হচ্ছে না বা কেন হবে না সেটা নিয়ে ফুল ভিডিও। তো টপিকটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক। তো ঠিক আছে, তো তোমরা অন স্ক্রিন দেখতেই পারছো যে এটা আমি পড়ছি যে এটা কলকাতা হাইকোর্ট থেকে এটা পাবলিশ হয়েছে। তো এটা কি বলা হয়েছে, তো এটা বলা হয়েছে ওবিসি তালিকা নিয়ে ফের জট। ঠিক আছে, স্থগিত দিচ্ছে হাইকোর্টের মামলা, মঙ্গলে শুনানি সম্ভাবনা। ঠিক আছে, তো এটা আর কি বলে দিয়ে যে কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে একটা তোমাদের শুনানি হবে। তো সেইখানে আর কি একটা ওরা ফাইনাল রিপোর্ট দিবে। তো এটা আর কি বলেছে কলকাতা হাইকোর্ট থেকে এই নোটিশটা আপলোড হয়েছে। তো ওবিসি তালিকা নিয়ে কাটছে না জটিলতা। ঠিক আছে, ফের হাইকোর্টে মামলা ঠিক কি করা যাচ্ছে না। ঠিক আছে, রইল বিস্তারিত। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, তো ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করতে থাকো। তো ওবিসি তালিকা নিয়ে ফের জট, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহার ডিভিশন বেঞ্চের দয়ের নতুন মামলা। আদালতের নির্দিষ্ট অমান্য করে এবং বিধি না মেনে নামমাত্রই সমীক্ষা করে তড়িঘড়ি নতুন ওবিসি তালিকায় প্রকাশের অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে নতুন তালিকার উপর স্থগিতদের চাওয়া হয়েছে মামলাকারীর পক্ষ থেকে। তো এটা আর কি বলা হয়েছে যে কেসটা হয়েছিল সেই কেসটাতে মানে কোনো কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন না করেই অটোমেটিক ওবিসি বি বা ওবিসি এ সবাই সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল, কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল। তো এটা জন্যে এখানে এটা বলা হয়েছে যে তারা যে বানিয়েছিল তড়িঘড়ি করে, ঠিক আছে, সেইটা এইখানে বলা হয়েছে। তো এই দিকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে সমগ্র জায়গায় ভর্তি পোর্টাল খুলে যাচ্ছে। তো সাফ তোমরা বুঝতে পারছো যে মঙ্গলবার একটা সুনামি তোমাদের আসছে, মঙ্গলবার একটা নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, ফলে মঙ্গলবার দুপুর 2টোর সময় স্থগিতদের নিয়ে সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ, প্রাথমিকভাবে জানা যাচ্ছে এমনটাই। রাজ্যে তড়িঘড়ি নতুন তালিকা প্রকাশ করা নিয়ে ক্রুদ্ধ হাইকোর্টেও, সেই ক্ষেত্রে কি নির্দিষ্ট দেবে আদালত সেই দিকে সব নজর। যে কেসটা আমাদের মেন হাইকোর্টে চলছে সেই হাইকোর্ট থেকে আবার কি তার উপর কেস হবে না সেইটাতে আবার নিট অ্যান্ড ক্লিন একটা ওরা রিপোর্ট দিয়ে দিবে যে মঙ্গলবার কি হতে চলেছে। ঠিক আছে, এই দিক বিচারপতি রাজশেখর মহা বলেছেন যে আমরা বলেছিলাম বিধানসভায় বিল আকারে পাস করতে হবে, কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তে মান্যতা দিয়েছে। রাজ্য নিজের মতো করে
নিজেই সিদ্ধান্ত মান্যতা দিয়েছেন। রাজ্য নিজের মতো করে যদি কাজ করে তাহলে কোর্ট প্রশ্ন তুলবে, বাধ্য হবে। আমরা নিয়োগ বা ভর্তি কোথাও বন্ধ করতে বলিনি। তো সাফ সাফ তোমরা বুঝতেই পারছো যে ওবিসি যে যারা অ্যাড হয়েছিল, ওবিসি কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল, তারা নিজেরাই মানে কি বলবো, সেই মানে বলে না যে পার্টির হাত থাকে, সেই হিসাব অনুযায়ী পার্টির হাত থেকে সেখানে তারা কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল। তো সেই জন্যে আমরা নিয়োগ বা ভর্তি কোনো কিছু বন্ধ করতে বলিনি। সাফ সাফ বুঝতে পারছো ওরা কিছুই বলেনি যে কিছু বন্ধ করতে হবে। সেই সম্প্রদায় বাদ দেওয়া হয়েছিল, তারা গত 20 বছর ধরে সুযোগ সুবিধা পেয়ে গেছে। তারা কেউ রাস্তার আন্দোলন করে দাবি আদায় করেনি, এখনও কেউ রাস্তায় বসে নেই। অথচ রাজ্য সেই বাদ দেওয়াদেরই ঠিক আছে আবার সুযোগ দিচ্ছে কেন? রাজ্যে গোটা লোকসংখ্যার প্রেক্ষিতে সমীক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু তা হয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। তো তোমরা বুঝতেই পারছো, তোমার সামনে অন স্ক্রিন আমি নিট অ্যান্ড ক্লিন বলে দিলাম যে ওবিসি কেসটাই কী হয়েছে। তো এটা আর কি আরেকটা তোমাদের ভিডিও আসছে, সেটা তোমাদের কালকে আর কি হেয়ারিংয়ের ডেট আছে, বলতে গেলে মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার একটা তোমরা নিট অ্যান্ড ক্লিন পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো দেখা যাক মঙ্গলবার কি হয়। তো এই ছিল আজকের ভিডিও ওবিসি সংক্রান্ত। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতন এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।